সৎকর্মের ফল। ছোট্ট শহরটির নাম ছিল রোদেলা। এখানে গাছপালা, ফুলবাগান এবং একপাশে একটি পার্ক ছিল। কিন্তু শহরের বাসিন্দাদের অবহেলায় পার্কটি দিন দিন অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল। প্লাস্টিকের বোতল, কাগজ এবং বিভিন্ন আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ছিল। শহরের সকলেই জানত পার্কটি তাদের শহরের সৌন্দর্যের একটি অংশ, কিন্তু কেউই তা পরিষ্কার করার চেষ্টা করত না। শহরের এক ছোট ছেলে সুমন প্রতিদিন পার্কের পাশে হাঁটতে যেত। সে দেখতে পেত গাছের নিচে আবর্জনার স্তূপ জমে আছে এবং শিশুরা খেলতে আসলেও সেখানকার পরিস্থিতি দেখে ফিরে যায়। সুমনের মনে মনে এই ব্যাপারটি খুবই দুঃখজনক মনে হচ্ছিল। একদিন সে সিদ্ধান্ত নিল, কেননা যদি কেউ শুরু না করে তবে পরিবর্তন আসবে না। সুমন ভাবল, আমি আজ থেকে এই পার্কটি পরিষ্কার করব। সে তার কিছু বন্ধুদের বলল, কিন্তু তার বন্ধুরা হাসি মুখে বলল, সুমন, তুমি একা কি করতে পারবে? পার্ক তো বিশাল। কিন্তু সুমন হতাশ হল না। সে জানত সৎকর্মের ফল অবশ্যই ভালো হয়। পরের দিন সকাল বেলা সুমন হাতে এক জোড়া গ্লাভস ও একটি বড় ব্যাগ নিয়ে পার্কে গেল। সে একাই কাজ শুরু করলো। প্রথমে সে পার্কের ছোট ছোট আবর্জনা কুড়িয়ে তুলতে লাগলো। গাছের নিচে, বেঞ্চের পাশে, যেখানে যেখানে আবর্জনা ছিল সব জায়গা পরিষ্কার করতে লাগলো। ঘন্টা খানেক কাজ করার পর সে বুঝতে পারল কাজটা সহজ নয়, কিন্তু তার মনোবল দৃঢ় ছিল। কিছুক্ষণ পরে তার কাজ করতে দেখে পাশের বাসার একটি মেয়ে নীলা তার কাছে এসে বলল, সুমন, তুমি একা কেন কাজ করছো? সুমন বলল, আমি পার্কটি পরিষ্কার করতে চাই। তুমি কি আমার সাথে আসবে? নীলা একটু ভাবল, তারপর বলল, হ্যাঁ, আমি তোমার সাথে যোগ দেব। নীলার সাহায্যে সুমন দ্রুত কাজ করতে শুরু করলো। তারা দুজন মিলে আরো কিছু প্লাস্টিকের বোতল এবং কাগজ কুড়িয়ে ফেলল। কিছুক্ষণ পর শহরের অন্য কিছু শিশুরাও তাদের কাজ দেখে উৎসাহিত হয়ে তাদের সাথে যোগ দিতে আসলো। তাদের মধ্যে কিছু ছিল যারা আগে কখনো পার্কে আসেনি। এখন সবাই মিলে কাজ করতে শুরু করলো। এভাবে দিনগুলো চলে যেতে লাগলো। প্রতি শনিবার সকালবেলা সুমন ও তার বন্ধুরা পার্ক পরিষ্কার করতে আসতো। তাদের কাজ দেখে অন্যান্য শহরবাসীরা তাদের স্যালুট করছিল। কিছু বড়রা তাদের উৎসাহিত করতে এসে বলল, তোমরা খুব ভালো কাজ করছো, আমরা তোমাদের সাহায্য করতে চাই। সুমন ও তার বন্ধুদের প্রচেষ্টা শহরের অন্যান্য বাসিন্দাদের মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছিল। তারা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, আমরা শুধু পার্কই পরিষ্কার করব না, বরং আমাদের শহরের অন্যান্য অংশ পরিষ্কার রাখব। অল্পদিনের মধ্যে রোদেলা শহরটি আবার পুরানো সৌন্দর্য ফিরে পেতে শুরু করল। সুমন ও তার বন্ধুরা তাদের সৎকর্মের মাধ্যমে সবাইকে একটি সুন্দর বার্তা দিল যে একক প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না। যখন সৎকর্ম করা হয় তখন তা আরো অনেককে অনুপ্রাণিত করে। পরিশেষে শহরের মেয়র তাদের এই উদ্যোগের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন। সেখানে সুমন ও তার বন্ধুদের পুরস্কৃত করা হলো। সবাই তাদের কাজের প্রশংসা করল এবং তাদের সৎকর্মের ফল হিসেবে শহরটি সুন্দর হয়ে উঠল। সুমন হাসি মুখে বলল, যদি আমরা একসাথে কাজ করি তবে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আর সবার মনেও জেগে উঠল সেই শিক্ষাটি, সৎকর্মের ফল কখনো বৃথা যায় না। এভাবেই রোদেলা শহরটি আবার উজ্জ্বল হয়ে উঠল সুমন ও তার বন্ধুদের দৃষ্টান্তে। সবাই বুঝতে পারল একসাথে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। সৎকর্মের ফল সত্যিই আশ্চর্যজনক।